সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে সুন্দর একটি চিলি পটেটো। তো অতি সহজে কিন্তু আপনার ঘরে সবারই আলু থাকে, আলু দিয়ে এরকম একটি সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারেন অল্প সময়। আশা করি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 3টি আলু নিয়েছি। এই 3টি আলু দিয়ে আমি এই চিলি পটেটোটি বানাবো। এখন দেখতে পাচ্ছেন আলুটাকে সুন্দর করে পটেটো পিলার দিয়ে সুন্দর করে এগুলোকে কেটে নিচ্ছি। এভাবে করে উপরে যে ছোলাটা থাকে সেই ছোলাটা সুন্দর করে আস্তে আস্তে করে বের করে নিচ্ছি। তো হয়ে গেল সবগুলো ছোলা। এখন আমি একটু পানিতে ধুয়ে নেব। পানিতে ধোয়া হয়ে গেলে এটাকে ছুরির সাহায্যে লম্বাটি করে একটি সাইজ দিয়ে নেব। তো এভাবে করে আপনারা বেশি মোটাও না বেশি পাতলাও না, এরকমটা করে সুন্দর করে আপনারা কেটে নিতে পারেন এভাবে করে। আর মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এখানে আমি 4 পিস করে নিয়েছি। আপনারা যদি বড় আলু নেন তাহলে সেক্ষেত্রে অনেক পিস হয়ে যাবে, অনেক পিস হবে। তো এরকমটা সবগুলো কাটা হয়ে গেল। আর এটা পানিটা একটু ধুয়ে নিচ্ছি, যেহেতু একটু কষ থাকে, আলুর কষ থাকে। ধোয়া হয়ে গেল দেখতে পাচ্ছেন। তো এগুলোর ভিতরে অ্যাড করে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচের মতো গুঁড়ো মরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো দিয়েছি। আর সুন্দর করে এটাকে আপনারা কিন্তু ভালো করে মেখে নিতে হবে, কোনো পানি দেওয়ার দরকার নেই। হালকা হালকা আলুর গায়ে যে পানি থাকে তাতেই কিন্তু এটা হয়ে যাবে। এরকমটা করে মাখা হয়ে গেল। আর এখন আমি সুন্দর করে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। এভাবে করে অল্প আঁচে সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নেব। উপরের সাইডটা কিন্তু অনেক মচমচে হয়ে যায়, ভিতরটা সেদ্ধ হয়ে যায়। তো আস্তে আস্তে অল্প আছে কিন্তু এটা ভেজে নিতে হবে, তা না হলে সেদ্ধ হবে না, যেহেতু আগে সেদ্ধ করা হয়নি। তো এখানে এগুলো নামিয়ে নিলাম পটেটোগুলো। আর এখানে চুলায় প্যান বসে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন কুচানো, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচানো কয়েকটি। তো এগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে করে সুন্দর করে একটু ভেজে নিয়ে এখানে 1/4 কাপের মতো আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, আর দিয়ে দিচ্ছি এখানে একটু চিনি, আর সামান্য চিনির সাথে একটু লবণ মিক্সড করে দিয়েছি। আর দিয়েছি এখানে টমেটো কুচানো, আর এখানে অ্যাড করেছিলাম গোলমরিচের গুঁড়া। তো সেক্ষেত্রে সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা কিন্তু দিয়ে নেবেন 1/2 টেবিল চামচের মতো। তো সুন্দর করে ভাজা হয়ে গেল। আলু পটেটোগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি ভাজা তিল, যে হোয়াইট কালার যে তিলটা থাকে সেটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি কিশমিশ আর কিছু বাদাম। তো এরকমটা দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। তো কত সহজে কিন্তু সুন্দর একটি রেসিপি হয়ে যায় চিলি পটেটো। আপনারা কিন্তু এটা পরোটা দিয়েও খেতে পারেন, আর গরম ভাত দিয়েও খেতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন, এবং ভিডিওগুলো অবশ্যই পরবর্তী যে ভিডিওগুলো আছে আপনারা দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।